ছোটবেলা থেকে এটাই শুনে বড় হলাম যে বাঁশবাগানে নাকি ভূত থাকে। আর এই ভূতের এক্সপ্লোর করতেই আমরা আজকে পৌঁছে গিয়েছিলাম বাঁশবাগানের মধ্যে। সত্যি কি ভূত থাকে এটি জানতে আজকে চলে গেলাম এই প্রকাণ্ড বাঁশবাগানের মধ্যে। সত্যি কথা বলতে ভূতের কিন্তু আমরা ওখানে প্রথমে দেখা পাইনি, কিন্তু চারিদিকে দেখছিলাম এভাবে বাঁশ কাটা, কোনো প্রাণী নেই, কেউ নেই, অথচ বাঁশ কেটে পড়ে রয়েছে, গাছ কেটে পড়ে রয়েছে। তবে কারা কাটলো? একা কিন্তু আমি বাঁশবাগানে যাওয়ার সাহস পাইনি, তাই আমার মেসোকে নিয়ে গেছিলাম। কিন্তু কিছুক্ষণ পরেই মেসো এই লাফাঝাপি করতে করতে দেখতেই আমি কিন্তু বেশ ভয় পেয়ে গেলাম। তবে অনেকক্ষণ সার্চ করার পরেও আমরা যখন অবধি ভূতের দেখা পাইনি, তখন এই ভেবে নিলাম যে ভূতের বাসা থেকে আজকে বাঁশ কেটে নিয়ে যাব, যদি কোনো কাজে লাগে। এই ভেবেই কিন্তু আমরা সেখানে বাঁশ কাটা শুরু করলাম। বাঁশ কাটার সময় তো চারিদিক থেকে শো 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 করে আওয়াজ আসছে। আমার তো একবার মনেই হলো যে বাঁশ কাটার শব্দে ভূত হয়তো এসেই গিয়েছে। এমন সময় দেখতে পারলাম যে না, আমাদেরই মাথার উপর পাতাগুলো একটার সাথে আর একটা লাগছে, হাওয়া দিচ্ছে, আর কেমন শো শো করে শব্দ হচ্ছে। আমরা কিন্তু যেহেতু লোকালিটির থেকে অনেকটা ভিতরে ছিলাম, তাই ভয়ে তখন বুকটা কেঁপে উঠছিল। ভাবলাম হয়তো সেই ছোটোবেলার ভূত দেখার যে একটা কল্পনা ছিল আজ বাস্তবে পরিণত হতে চলেছে। কিন্তু তখন অবধি কিন্তু সেই আওয়াজ আসার পরেও ভূত আমাদের সামনে আসেনি। আমরা লাস্টে কি করব, বাঁশ কেটে বাঁশগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করছিলাম। বাঁশবাগানে পিকনিক হচ্ছে, আমরা খাচ্ছি এখন হেভি খাবার। বাঁশ কাটতে কাটতে তো মেসো বলল আমার খুব খিদে পেয়েছে আর জল তেষ্টাও পেয়েছে, কারণ এই বাঁশবাগানে ভূত তো পেলাম না, কিন্তু বাঁশ কাটতে অনেক খাটনি হয়ে যাচ্ছে। তখন আমি আবার গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করে নিয়ে আসলাম, কিন্তু মেসোকে কিন্তু একা ছেড়ে যেতে খুবই ভয় করছিল ওই বাঁশবাগানের মধ্যে। কারণ ওই বাঁশবাগানে ভূত যদি থাকে এই ভেবে কিন্তু আমার খুব টেনশান হচ্ছিল। যাই হোক, আমি কিন্তু যেভাবে খাবারের জোগাড় করে নিয়ে আসলাম। খাবার জোগাড় করে আসতেই যা দেখলাম তা একেবারে আমার চক্ষু ছানা বড়া। আমি দেখলাম আমার মেসো কিন্তু মোটামুটি ঠিকই আছে। সে আরও শক্তির সাথে বাঁশগুলোকে টানাটানি করছে। তখন বুঝলাম হয়তো এখনও ভূতের দেখা মেলেনি, তাহলে মেসো এত চাঙ্গা থাকতো না। তারপর তাকে এই খাবারগুলো দিতেই সে আর আমি কিন্তু বাঁশবাগানে একেবারে পিকনিকের মজায় এই খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম। কারণ আমাদের হয়তো সামনেই বাঁশ আরও অনেক কাটতে হবে, সাথে ভূতেরও বাঁশ দেওয়ার বাকি ছিল। তাই আমরা খাবার খাওয়াতে কোনো কমতি রাখছিলাম না। এরপর কিন্তু আবার বাঁশ কাটা শুরু করলাম। কিন্তু এই বাঁশগুলো কাটার সময় মনে হচ্ছিল কোনো এমন শক্তি এই বাঁশের গায়ে রয়েছে যে কোনোভাবেই এই বাঁশকে কাটতে দিচ্ছে না। যতই কোপাচ্ছিলাম সময় কিন্তু আরও লাগছিল। কেটেই যাচ্ছি, তবুও এই বাঁশ কাটছিল না। তারপর আর কি করব, আমি কিন্তু আমার হার মানিনি। এই বাঁশ কেটেই যাচ্ছিলাম, কোপ লাগিয়েই যাচ্ছিলাম তার উপরে। এরকম করতে 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 এক সময় গিয়ে কিন্তু এই বাঁশ আমার কাছে হার মেনেছে। আমি কেটেছি বাঁশকে, হ্যাঁ ভূতেরও বাঁশ দিয়েছি, তার রাজত্বের থেকে বাঁশ কমিয়ে দিয়েছি। তবে এই বাঁশগুলো কাটার সময় আমি কিন্তু বারে বারে ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম, একবার দেখে নিচ্ছিলাম আদৌ আমি বেঁচে আছি তো। ক্যামেরার দিকে কেন তাকাচ্ছিলাম, সেই আয়নার মধ্যে ভূত যদি হই তাহলে ছবি আসবে না, এরকম ব্যাপারটি টিভিতে দেখেছিলাম। সেসব কথা মাথায় আসছিল, আর মাথায় আসতে আসতে আমি বারবার ক্যামেরার দিকে তাকিয়ে আমি যে জীবিত আছি তার প্রমাণটা নিয়ে নিচ্ছিলাম। কারণ হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ভূতের সাথে আমাদের দেখা হতে চলেছে।
এতক্ষণ ক্যামেরাটা ওখানে সেট করে রেখে দিয়েছি, তাই আমি ভাবলাম একবার ফোনটা চেক করে নিই যদি এখানে কোনো রকম ভূতের রেকর্ড হয়ে থাকে। কিন্তু আমি ক্যামেরাটা সার্চ করে অনেকক্ষণ চেষ্টা করলাম কিছু দেখার, কিন্তু দেখতে না পেয়ে আবার সেই বাঁশটিকে কাটার চেষ্টা করলাম। এবার শেষ কোপে সেই বাঁশটির গলা একেবারে কেটে গেল। আমি কিন্তু আনন্দে মেতে উঠলাম, যে মনে ভাবলাম ভূতের বাঁশ দিতে পেরেছি, ভূতের একটা বাঁশ কমিয়ে দিয়েছি। সেখান থেকে কিন্তু আমি এই বাঁশগুলোকে এবার ছাঁটা শুরু করলাম, কারণ বাইরে বার করতে গেলে ছাড়তে হবে, সেটা খুবই জরুরি। এরপরে কিন্তু আমি সেই বাঁশগুলোকে টেনে টেনে বার করার চেষ্টা করলাম। এইবার যতই টানি বাঁশ আর বেরোতে চায় না, মনে হচ্ছে ওই পার থেকে কেউ ধরে রেখেছে শক্ত করে। কিন্তু আমি আমার জোর খাটিয়ে সেই বাঁশগুলোকে লাস্টে বার করলাম, কিন্তু তখনও অবধি আমরা কোনো ভূতের দেখা পেলাম না। আজকের ব্লগ ভিডিওর এই অডিও বার্তাটি সম্পূর্ণ কাল্পনিক। আজকাল কিন্তু এরকম ভূত বলে কিছু হয় না।